আসসালামু আলাইকুম গাইজ, আমি আয়ুষ। আপনারা দেখছেন আমার আয়ুষ্মান মম কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে আলুর দম। আলুর দম বানানোর জন্য আম্মাজি প্রথমে আলু নিয়েছে, ফুরুলি নিয়েছি, এখানে কুচানো টমেটো নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটা দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর কাঁচা মটরশুঁটির দানা নিয়েছি, আর এই আলুটা নিয়েছি। নিম পাতা গুঁড়ো দিয়ে মালিশ হবে। এগুলো এইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে। ফুরুলি দিয়ে আলুর দম করার জন্য প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, তেল এতে দিয়ে গরম করে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। টমেটো কুচিটা দিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হাতে কোটানো জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে নেব, মশলাটা যাতে ধরা ধরা না হয়ে যায়। এবারে গুঁড়িয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 5টা 6টা সিটি মেরে নামিয়ে নিতে হবে। আলুর দম দিয়ে খাওয়ার জন্য আমি এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, আর নিম আলু মাখা করার জন্য আলুটা ভাতের মধ্যে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, আমি আলুগুলো একটা কড়াইতে নামিয়ে নিয়েছি, আর এই ফুলগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুরুলিগুলো এইভাবে চেপে দিয়েছি 2-3 মিনিট। এই ফুরুলিগুলো সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে গিয়েছে। এই যে ফুরুলিগুলো এর মধ্যে নরম হয়ে আসছে, আর আলুটাও দেখেন কি সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়েছে। এবারে এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবারে পরিবেশন করার জন্য রেডি। হাতে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা ম্যাশ করে নেব। এবারে অল্প একটু লবণ দিয়ে নেব, অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো, আর ওই নিম পাতা, কাঁচা নিম পাতা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম একটা কন্টেনারে, আমি ওর থেকে 1 চামচ নিয়ে নেব। এই গুঁড়ো নিম পাতাগুলো আলুর মধ্যে ছড়িয়ে দেবো। এবারে এটা ভালো করে মেখে নেব। এইভাবে আলু মাখাটা আমি তৈরি করে নিয়েছি। আর নিম পাতা ভাজার রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি কীভাবে ভেজে গুঁড়ো করে রাখতে হয় কন্টেনারে আমি সেটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে দুপুরে নিম আলু মাখা, ভাত আর ফুরুলি দিয়ে মুড়ি আলুর দম পরিবেশন করা হবে।